মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের ভান্ডারীকান্দি গ্রাম, যা পাশের ক্রোকচরে গিয়ে শেষ হয়। নদটির অপর পাশে কৃষিজমি, অথচ এই খাল দেখিয়ে খনন প্রকল্প বাস্তবায়ন করেছে ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম চোকদার। একদিকে ফসলি জমি, অন্যদিকে আড়িয়াল খাঁ নদ, অথচ এটিকে খাল দেখিয়ে সোয়া কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও কমিটির লোকজনের বিরুদ্ধে। আর ফসলি জমির উপর দিয়ে নামমাত্র খাল খননের প্রকল্প বাস্তবায়ন করায় এতে ক্ষুব্ধ বাসিন্দারা। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয়রা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। সরেজমিনে দেখা যায় চারদিকে থই থই করছে পানি। এটি আড়িয়াল খাঁ নদের একটি অংশ, যা ক্যামেরার লেন্সেও দৃশ্যমান। ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে 11.5 কিলোমিটার খাল খনন করার কথা। জাপান সরকারের অর্থায়নে স্থানীয় ক্ষুদ্রাকার পানি সম্পদ বিভাগের আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। অভিযোগ আছে, নদকে খাল দেখিয়ে প্রকল্পে টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। নামমাত্র খনন করা হয়েছে, আর কৃষকের ফসলি জমির উপর দিয়ে চালানো হয়েছে মাটি কাটা ভেকু মেশিনও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক চাষিরা। এ বিষয়ে বিচার চেয়ে দুদক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাহাদুর খাল, টেংরামারি খাল, ক্রোকচর খাল সহ 6টি খালের নামে প্রকল্পের ব্যয় ধরা হয় 2,30,00,000 টাকা। এর মধ্যে সোয়া কোটি টাকা বিল তুলে নিয়েছে ইউপি চেয়ারম্যান ও কমিটির লোকজন। ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুর রহমান শিকদার বলেন, এখানে যে প্রজেক্ট দেওয়া হয়েছে সম্পূর্ণ রেকর্ডীয় মালিকানাধীন জমি। এই প্রকল্পে অধিকাংশ জায়গা খনন করা হয়নি। এই প্রকল্পের মাধ্যমে চেয়ারম্যানের পকেট ভারী হয়েছে, জনগণের কোনো উপকারী হয়নি। মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, খাল খনন না করে বিল তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। নদের জায়গায় প্রকল্প দিয়ে সরকারি টাকা আত্মসাৎ গুরুতর অপরাধ। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।